আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গতকাল 9 তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল। তো সেই নোটিশটি এখন আমরা ওপেন করব এবং নোটিশটি দেখব। নোটিশটি মূলত ফর্ম পূরণের নোটিশ। 2023 সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি ও বিজ্ঞপ্তি। অর্থাৎ 2023 সালের ডিগ্রি পাস কোর্সের যে ফর্ম ফিল আপ চলছিল সে ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হয়েছে। তো যারা এখনও ফর্ম ফিল আপ করনি, যে নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম ফিল আপটি করে নাও। কি বলেছে এখানে সেটা জেনে নিই। 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে শিক্ষার্থী ও কলেজ ফর্ম পূরণ সম্পর্কে সকল কাজ সম্পূর্ণ করতে হবে। পরীক্ষাকৃত অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীকৃত প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 17 ডিসেম্বর। শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃপক্ষ থেকে 18 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বরের মধ্যে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ 22 ডিসেম্বর হতে 23 ডিসেম্বর পর্যন্ত। যারা পরীক্ষাটা দিতে পারবে, কারা দিতে পারবে তার একটা বিবরণ দিয়ে দিছে। চলুন এগুলো দেখে আসি। এক বা একাধিক কোর্সে অকৃতকার্য 2016-17 শিক্ষাবর্ষের এবং 2017 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় সর্বসাকুল্যে 5,000 টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় তৃতীয় বর্ষে সকল বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা 2023 সালের প্রথম বর্ষের পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। 2016-17 শিক্ষাবর্ষের 17 সালের রেজিস্ট্রেশনকৃত যে কোনো শিক্ষার্থী দ্বিতীয় তৃতীয় বর্ষে অকৃতকার্য হয়েছে তারা 23 সালের প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শর্ত থাকে যে 2023 সালের প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ না করলে, ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যৎ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোনো আবেদন করতে পারবে না। তার মানে যারা প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ ফেল করছে, তারা পরীক্ষা দিয়েছে 2023 সালে, তারা যদি পুনরায় আবার যদি পরীক্ষাটা দেয় তাহলে তারা আর পরীক্ষার সুযোগ পাবে না। এটাই তাদের শেষ চান্স। এখানে সংশোধিত অনুচ্ছেদে বলছে এক বা একাধিক কোর্সে অকৃতকার্য 2016-17 শিক্ষাবর্ষের এবং 17 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত 5,000 টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী 2022 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 2022 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার অংশগ্রহণ করবে, তারা 2023 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শর্ত থাকে যে 2023 সালের প্রথম বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আর আবেদন করতে পারবে না। এখানেও সেম ব্যাপার। তাহলে বুঝতেই পারছো যে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আছে তারাই শুধু পরীক্ষাটা দিতে পারবে, আর যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আর থাকবে না তারা এই পরীক্ষাটা দিতে পারবে না। তো এটা 2023 সালের ডিগ্রি বা সার্টিফিকেট প্রথম বর্ষের কোর্সের ফর্ম পূরণের যে নোটিশটি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।